আমার মেয়ের এবার প্রথম ঈদ, কিন্তু তার জীবনে ঈদটা কেমন হবে আমি আন্দাজ করতে পারতেছি। তার আশেপাশে আপনজন বলতে কেউ নেই, আমি আর ওর বাবা ছাড়া। আমার বাবার বাড়ির কেউ আমাদের খোঁজখবর রাখেন না। শ্বশুর বাড়ির তো শুধু শাশুড়ি, শাশুড়ি মোটেও চলাফেরা করতে পারেন না। এবারে ঈদে আমরা একদমই বাড়ি যাচ্ছি না। ছোট বাচ্চা নিয়ে এত দূর জার্নি করাটা খুব কঠিন হয়ে যায়। আমার শ্বশুরবাড়ি হলো সিরাজগঞ্জে, আর ঈদে এত যানজট থাকে। ঈদের 2 দিন আগে ওর বাবা ছুটি হবে, আর এই যানজটে এত ছোট বাচ্চা নিয়ে আমরা একদমই জার্নি করতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার ঈদটা আমরা ঢাকায় করব। আর ঢাকায় আমার মেয়ের প্রথম ঈদ, তাই তার ছোটোখাটো শপিংয়ের জন্য বের হয়েছি। ছোট বাবুকে নিয়ে শপিং করাটা অনেক কষ্ট, ওর ফুপিকে সাথে নিয়ে এসেছি। আমার ননদ আমাদের পাশেই থাকে, ওরা সবাই চলে যাবে কিন্তু আমরা যেতে পারতেছি না। সে ডিরেক্ট তার শ্বশুরবাড়িতে যাবে, তাই আমরা এবার আর যাচ্ছি না। কুরবানি ঈদে অবশ্যই বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ। গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মা থাকে, আমার শ্বশুরবাড়ি হলো সিরাজগঞ্জে। ঢাকা থেকে সিরাজগঞ্জ কাছেই হয়, খুব একটা দূরে না। কিন্তু এর বাবার ছুটিটা হবে ঈদের 2 দিন আগে। ওই সময় তো ভীষণ যানজট থাকে, আর এই যানজটের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। আমি একাই আগেও যেতে পারবো না, কারণ আমি একে একদমই মেনটেন করতে পারি না। ওর বাবার সাথে থাকলে আমার জন্য অনেক সুবিধা হয়। আর এ খুব নয়েজ করে, বাইরে গেলে ভীষণ ডিস্টার্ব করে, ও বাসায় থাকতে ভীষণ পছন্দ করে, তাই আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। বাবুকে নিয়ে আজকে বনানীতে একটা শপিং কমপ্লেক্সে এসেছি। মিররের এখানে একটা ডিসকাউন্ট চলছে, আর মিররের কিছু ড্রেস আমার পছন্দ হয়েছিল। মেইনলি এই ড্রেসগুলো নেওয়ার জন্যই আমি বনানীতে এসেছি। আমার বাবু ও নিজের থেকে ও ড্রেসগুলো দেখে দেখে পছন্দ করবে, তাই আমি ওকে নিয়ে এসেছি সাথে। সকলের কাছে দোয়া যে আমার মেয়ের ঈদটা যেন এবার ভালো হয়। তার প্রথম ঈদ, তার আপনজন বলতে ওর বাবা মা ছাড়া আর কেউই নাই। আমার বাবার বাড়ির তো সবাই একদম আমাদের জীবন থেকে ব্লক হয়ে গিয়েছে, আমাদের কেউই খোঁজ খবর রাখে না। বাবা চলে যাওয়ার পরেই সব পরিবেশ পরিস্থিতি একদম পাল্টে গিয়েছে। আমি আমার মাকে একদমই সেই কষ্টের আঁচটা লাগতে দেব না। কষ্ট হলেও বুকের মধ্যে চেপে রাখবো। আমার সন্তানকে একটা সুন্দর ঈদ উপহার দিব। এই জন্যই আমি আমার সন্তানকে সেইভাবেই একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। তার সাজগুজের জিনিসগুলো একটু একটু করে কিনছি, তার বাবা একদমই সময় পাচ্ছে না, তাই আমরা দুজনই এরকম করে একটু একটু করে শপিং করে নিচ্ছি। তার বাবা রাতে এসে শুধু একটু তাকে কোলে নিয়েই কিন্তু বাবা হবে, কিন্তু তারপরে কিছু করার নাই। চাকরি, ছেলেদের মাথায় অনেক টেনশন থাকে।